বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কদিন হলো আমি ঠিকঠাকভাবে ভিডিও কিন্তু আপলোড করতে পারছি না। কারণ আমার একটা প্রবলেম হচ্ছে, আমার বাড়ির পাশে এক জায়গাতে একটা অনুষ্ঠান চলছে, প্রচণ্ড জোরে মাইক বাজছে, ওই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না। এই দুদিন হলো আমি কিন্তু ঠিকঠাকভাবে ভিডিওকে আপলোড করতে পারছি না, তার জন্য আমি তোমাদের কাছে আবারও কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, এই কদিন থেকে বড় জোর এই এক মাস, ঠিক আছে, প্রত্যেকটা ইউটিউবারের একটা কিন্তু প্রবলেম চলছে। কি প্রবলেম? ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। সে যত বড় ইউটিউবারই হোক না কেন, তার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনুপাতে, বুঝতে পেরেছ, ভিউজ কিন্তু একদমই আসছে না। বিশেষ করে আমার চ্যানেলটা কিন্তু রিসেন্টলি খুবই ডাউন চলছে। যে ভিডিওই আপলোড করি না কেন, যত ভালোই কন্টেন্ট আমি আপলোড করি না কেন, ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসছে না। তার একটাই কারণ, কিন্তু আমার কন্টেন্ট যে খারাপ হচ্ছে সেজন্য যে ভিউজ আসছে না সেটা কিন্তু না। আমার ভিডিওকে যে অডিয়েন্স দেখছে না, পছন্দ করছে না, তা বলে যে ভিউজ আসছে না সেটাও কিন্তু না। বুঝতে পেরেছো? ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না, ওই জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। আমি তোমাদের একটা জিনিস দেখাই, না হলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। আর এই ভিডিওতে আমি তোমাদের সেটা বলবো যে ভিডিওতে যখন ভিউজ আসবে না, তখন তোমাদের কি কি করণীয়, বুঝতে পেরেছো, বা কোন কোন দিক তোমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আবার তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। দেখো, আমি ইতিমধ্যে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করছি, তোমাদের আমি একটুখানি দেখাই, নাহলে তোমরা জিনিসটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। একটু ওয়েট করো, আমি তোমাদের এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমাদের একটুখানি দেখাই। এক সেকেন্ড, নেটের একটু সমস্যা চলছে, তোমাদের আমি একটু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ সমস্ত গ্রাফ কিন্তু আমার ডাউন চলছে, সমস্ত গ্রাফ দেখো ডাউন, আর ভিউজের যে গ্রাফ সেটাও ডাউন, ঠিক আছে, ওয়াচ টাইম সেটাও ডাউন, সাবস্ক্রাইবার সেটাও ডাউন চলছে, এবং সমস্ত আমার গ্রাফ কিন্তু এখান থেকে ডাউন চলছে। দেখো, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দুদিন আগে, এই যে ভিডিওটা তোমাদের একটুখানি আমি দেখাই। এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আজ থেকে দুদিন আগে, একটুখানি তোমরা ভিডিওটা পারফরমেন্সটা একটু দেখো। দেখতে পাচ্ছ ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 10-এ, মানে 10-এর মধ্যে 10 নাম্বারে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেছে। আমি যখন আগে ভিডিও আপলোড করতাম, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার 10-এর মধ্যে 1-এ কিংবা 10-এর মধ্যে 2 নাম্বারে র্যাঙ্ক করতো। এখন ভিডিও দেখো র্যাঙ্ক করছে 10-এর মধ্যে 10-এ, বুঝতে পেরেছো? ভিউজ দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদম ডাউন চলছে, ভিউজ সেই গ্রাফ কিন্তু আমার একদম ডাউন চলছে। তার নিচে দেখতে পাচ্ছ লেখা আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সেটা শুধুমাত্র রাইট চিহ্ন হয়ে আছে সবুজ কালারের। এই ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম, আপলোড করার 4 ঘন্টার পর, ভিডিও আপলোড করার 4 ঘন্টা পরও কিন্তু আমার এই ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল 18%-এর উপরে, ঠিক আছে। এই ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল আমার 18%-এর উপরে, আর এখন দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.2%-এ নেমে এসছে। তাও নয়, ঠিক আছে, তার নিচে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে এটা দেখো শুধুমাত্র আমার ওপর দিকে রাইট চিহ্নটা হয়ে আছে, তীর চিহ্নটা হয়ে আছে 2 মিনিট 8 সেকেন্ড। আমার ভিডিওকে অডিয়েন্স কিন্তু পছন্দ করছে, বুঝতে পেরেছো? পছন্দ করছে না সেটা কিন্তু না, আমার ভিডিওকে অডিয়েন্স পছন্দ করছে, তা সত্ত্বেও ভিডিও ভাই ভিউজ আসছে না, তা সত্ত্বেও ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও র্যাঙ্ক করছে 10-এর মধ্যে 10 নম্বরে। এই প্রবলেমটা কাদের কাদের হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তোমাদের ভিডিওতে ভিউজ আসছে বা ভিউজ আসছে না একটু কমেন্ট করে জানিও, বুঝতে পেরেছো? আমি যদি তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করি, এই ভিডিওটা আমি 2 দিন হলো আপলোড করেছি, এই ভিডিওতে কত ইমপ্রেশন দিয়েছে তোমাদের আমি একটুখানি দেখাই। এই ভিডিওটাতে কত ইমপ্রেশন দিয়েছে দেখো, 2 দিনের ভিডিওতে ইমপ্রেশন দেখো কত। আমি তোমাদের সমস্ত দেখানোর চেষ্টা করছি, সমস্ত, তারপর বলবো ভিউজ ডাউন হলে তোমাদের কি কি করণীয়। দেখো, 2 দিনকার ভিডিওতে ইমপ্রেশন 1400। আমি যখন আগে ভিডিও আপলোড করতাম, বুঝতে পেরেছো, সে যত খারাপ ভিডিওই হোক না কেন, 1 ঘন্টাতে আমার ভিডিও আপলোড করার 1 ঘন্টাতে ইমপ্রেশন দিত কমসে কম 5000-এর উপরে, 5000-এর উপরে কিন্তু কমসে কম আমার ভিডিওর ইমপ্রেশন থাকতো। আর এই ভিডিওটা 2 দিন হলো আমি আপলোড করেছি, ভিডিওতে ইমপ্রেশন দেখো মাত্র 1400, মাত্র 1400 জনের কাছে ইউটিউব ভিডিওটাকে পৌঁছে দিয়েছে। তোমরাই বলো ভিডিওতে ভিউজটা কোত্থেকে আসবে, বুঝতে পেরেছো? তুমি যত ভালোই কন্টেন্ট আপলোড করো না কেন, সেই ভিডিওতে ইউটিউব যদি ইমপ্রেশন না দেয়, সেই ভিডিওতে কখনোই কিন্তু ভালো ভিউজ আসবে না। তোমরা সেটাকে 4K দিয়ে আপলোড করো কিংবা 2K দিয়ে আপলোড করো, বুঝতে পেরেছো? যতই হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করো না কেন, যত ভালো থাম্বনেল তৈরি করো না কেন, ঠিক আছে, যদি ভিডিওতে ইমপ্রেশন না দেয়, ভিডিওতে ভিউজ কিন্তু কখনোই আসবে না। আমি অনেক ইউটিউবার
ইউটিউবারকে দেখছি যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1 লাখ 2 লাখ 3 লাখ, তাদের ভিডিওতে ভিউজ এখন 1000 2000 3000। যাদের ভিডিওতে আগে মোটামুটি একদিন দুদিনে ভিউজ আসতো 8000 10000 12000, তাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ হচ্ছে 1000 2000 করে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তো মাত্র 3000-এর মতো। আমার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশনই দিচ্ছে না, তাহলে ভিডিওতে ভিউজটা আসবে কোত্থেকে? যতই ভালো কন্টেন্ট তোমরা আপলোড করো না কেন, ভিডিওতে ইমপ্রেশন যদি ইউটিউব না দেয়, সেই ভিডিওতে ভিউজ জিন্দেগি আসবে না ভাই। তোমাদের আমি এই যে ভিডিওটাতে ভিউজ কত পেয়েছি, এই ভিডিওতে ভিউজ দেখো মাত্র 76টা। এই যে ভিডিওটা আমি এই আপলোড করছিলাম, এই ভিডিওতে কত আরপিএম দিয়েছে দেখবে, তোমাদের সমস্ত দেখাচ্ছে। দেখো এই ভিডিও থেকে মাত্র ইনকাম কত, মাত্র 3 সেন্ট, মানে আমার ভিডিওতে ভিউজ মাত্র 76টা। ইনকামটা আমি দেখবো না, এই ভিডিওতে কত আরপিএম দিয়েছে দেখো, কত আরপিএম চলেছে, রেভিনিউ পার দেখো এই ভিডিওতে আরপিএম চলেছে দেখো 44 সেন্ট, বুঝতে পেরেছো? দেখো রেভিনিউ পার 1K ভিউজ আরপিএম 0.44 সেন্ট, খুব সুন্দর আরপিএম চলেছে। এই ভিডিওতে অ্যাডভাইজার কত পে করেছে দেখো, হাউ মাচ অ্যাডভাইজার পে, $1.71, মানে $1 বেশি অ্যাডভাইজার কিন্তু ভিডিওতে পে করছে। এই ভিডিওতে যদি আমার ভালো ভিউজ আসতো না, বুঝতে পেরেছো, এই ভিডিওটাতে কিন্তু আমার মোটামুটি একটা ভালো টাকা ইনকাম হতো, কিন্তু ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না। দুদিনকার ভিডিওতে ইমপ্রেশন মাত্র 1400, তাহলে ভিডিওতে ভিউজটা কোত্থেকে আসবে, বুঝতে পেরেছো? এবার তোমাদের আমি একটু দেখাবো যে যখন তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন চলবে, বুঝতে পেরেছো, যখন তোমাদের চ্যানেলে ভিউজ ডাউন চলবে তখন তোমাদের কি কি জিনিসগুলো করতে হবে বা কোন কোন দিকগুলো তোমাদের মেনে চলতে হবে। দেখো আমি চ্যাট জিপিটিকে বলেছিলাম যে যখন আমাদের চ্যানেলে ভিউজ ডাউন চলে তখন আমাদের কি কি করণীয়। আমি কিন্তু আমার নিজের মন গড়া কোনো কথা তোমাদেরকে বলছি না, আমি জেনে বুঝে তারপরে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, যাতে তোমাদের একটু হেল্প হয়। উল্টো পাল্টা তথ্য কিন্তু আমি দেবো না, যেটা জানি না সেটা সম্পর্কে উল্টো পাল্টা কোনো ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো না। দেখো আমি বলেছিলাম যে যখন আমাদের চ্যানেলে ভিউজ ডাউন চলে তখন আমাদের কি কি করণীয়। প্রথম নাম্বার যে পয়েন্টটা আমাদেরকে বলেছে চ্যাট জিপিটি, অডিয়েন্স অ্যানালাইসিস করুন, মানে কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে, কোন ভিডিওতে কম ভিউজ আসছে, সেটা আমাদের খেয়াল করতে হবে। কোন ভিডিওটা বেশি চলছে এবং কোন ভিডিওটাতে ভিউজ আসছে না, সেটা আমাদের আগে খেয়াল করতে হবে। অডিয়েন্স কোন দেশ বা কোন বয়স গ্রুপ থেকে আসছে সেটা দেখুন, সেখান থেকে বোঝা যাবে কোন টাইপের কন্টেন্ট দর্শকরা বেশি আগ্রহী। তোমাদের একটু দেখায় মানে কি বলতে চাইছে। দেখো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ওপেন করার পর আমি সরাসরি এখান থেকে অডিয়েন্স অপশনে চলে আসছি। অডিয়েন্স অপশনে আসার পর দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখতে পাচ্ছ লেখা আছে এজ, মানে আমার অডিয়েন্সরা মানে কোন কোন এজের অডিয়েন্স আমার ভিডিওগুলোকে দেখছে। এটা হচ্ছে লাস্ট 28 দিনের গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু লাস্ট 28 দিনের গ্রাফ। এখানে যা যা জিনিস তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু লাস্ট 28 দিনের গুলো শো করছে। দেখো এজ লাস্ট 28 দিন দেখতে পাচ্ছ না, 13 থেকে 17 1.5%, 18 থেকে 24 35%, 25 থেকে 34 53%। তাহলে আমাকে টার্গেট নিতে হবে 25 থেকে 34, মানে 25 থেকে 34 এজের মানুষরা আমার ভিডিওগুলোকে বেশি ওয়াচ করছে। দেখতে পাচ্ছ যে 35.8%, মানে 25 থেকে 34 বছর যাদের বয়স তারা কিন্তু আমার ভিডিওগুলোকে বেশি দেখছে। কোন কোন তোমার দেশ থেকে দেখছে দেখতে পাচ্ছ, বাংলাদেশ থেকে দেখছে 50.6% এবং ইন্ডিয়া থেকে দেখছে 37.5% এবং পাকিস্তান থেকে দেখছে 0.3%। সেটা আমি ছেড়ে দিলাম। তাহলে আমার অডিয়েন্স কোথা থেকে বেশি দেখছে, বাংলাদেশ থেকে। তার মানে আমাকে টার্গেট করতে হবে বাংলাদেশের মানুষদের জন্য, আমাকে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে। স্পষ্টতে কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে কোন দেশ থেকে আমার ভিডিওগুলোকে ওয়াচ করছে। বাংলাদেশ থেকে সব থেকে বেশি 50.6% এবং ইন্ডিয়া থেকে 37.5%, মানে সমস্ত ডেটা কিন্তু আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি। দেখতে পেয়েছো, সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, যখন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিওতে ভিউজ একদম কম চলছে, তোমরা এই জায়গাটাকে ফলো করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ লেখা আছে পপুলার উইথ ডিফারেন্ট অডিয়েন্স, মানে লাস্ট 28 দিনে যে ভিডিওগুলোতে তোমার সব থেকে বেশি ভিউজ আছে সেই টাইপের কন্টেন্ট তোমাকে কিন্তু বানাতে হবে। তুমি তোমার চ্যানেলটা দেখবে যে লাস্ট 28 দিনে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে সেই টাইপের ভিডিও তোমাকে কিন্তু বেশি বেশি করে বানাতে হবে, বুঝতে পেরেছো। যখন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, ভিউজ কম চলছে, কম আসবে, তখন তোমাদের কিন্তু নতুন নতুন কন্টেন্ট কিন্তু বানালে চলবে না। যে ভিডিওতে তোমাদের বেশি ভিউজ এসছে, যেগুলো তোমাদের পপুলার রয়েছে, লাস্ট 28 দিনে যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে সেই টাইপের কন্টেন্ট তোমাদের কিন্তু বেশি বেশি করে বানাতে হবে, বুঝতে পেরেছো। উল্টো পাল্টা কন্টেন্ট কিন্তু বানালে চলবে না, আর ভালো করে থাম্বনেল কিন্তু তোমাদেরকে বানাতে হবে, বুঝতে পেরেছো। এবার তোমাদের একটু দেখায় যে সেকেন্ড নাম্বার পয়েন্টটা চ্যাট জিপিটি কি বলছে। দ্বিতীয় নাম্বার দেখো, কনসিস্টেন্সি মেনে আপলোড করতে হবে, মানে ধারাবাহিক
ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3টে ভিডিও নিয়মিত আপলোড করতেই হবে। হঠাৎ গ্যাপ হলে ইউটিউব আপনার ভিডিও কম সাজেস্ট করে, আর ধারাবাহিকতা বজায় রাখলে আবার ভিউজ বাড়তে শুরু করবে। যখন আমাদের ভিডিওতে ভিউজ আসবে না তখন কিন্তু গ্যাপ দিলে কিন্তু চলবে না, যে আমার ভিডিওতে ভিউজ আসছে না আমি মন খারাপ করে ডিমোটিভেট হয়ে আর ভিডিও দিচ্ছি না, তেমনটা কিন্তু করলে চলবে না। যখন আমাদের ভিডিওতে ভিউজ আসবে না তখন কিন্তু আমাদের বেশি মোটিভেট হয়ে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। যখন তোমাদের ভিডিওতে ভিউজ একদমই অল্প আসবে তখন তোমাদের দিনে 2টো করে কিন্তু ভিডিও আপলোড করতেই হবে, সেটা লং ভিডিও হোক বা সেটা শর্ট ভিডিও। দিনে 2টো করে ভিডিও কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে এবং সঠিক সময়ে, এবং কোয়ালিটিফুল কন্টেন্ট যেন হয়। উল্টো পাল্টা ভিডিও আপলোড করে দিলাম, ভিউজ আসছে না, একদম আর ভালো করে কন্টেন্ট বানাবো না, তেমনটা কিন্তু না। তোমাকে আরও মোটিভেট হয়ে ভালো ভালো কন্টেন্ট কিন্তু বানানোর চেষ্টা করতে হবে। আর সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। তোমাদের আদার্স কাজ থাকলেও সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও আপলোড কিন্তু করতেই হবে, যেন ধারাবাহিকতা বজায় থাকে, যে আজকে একটা আপলোড করলাম আবার 1 মাস পর, আবার 2 মাস পর, এমনটা যেন না হয়। যত বড় বড় চ্যানেল হোক না কেন ভিউজ ডাউন প্রবলেম সবারই হয়। আজকে ভিউজ আসছে না, কালকে ভিউজ আসছে না, পোস্ট দেখবে আবার তোমার ভিডিওতে ভিউজ আসছে। এটা একটা ন্যাচারাল জিনিস। তুমি ইউটিউবে কাজ করতে এসছো, গ্রাফ কখনো আপ কখনো ডাউন, কখনো আপ কখনো ডাউন চলতে থাকবে। আমি অনেকবার দেখেছি আমার চ্যানেলে, আমি অনেকবার দেখেছি যে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, সাবস্ক্রাইবার কাটা যাচ্ছে, বুঝতে পেরেছো? আবার কোনো সময় সাবস্ক্রাইবার একটা দিনের মধ্যেই 50টা 60টা 70টা করে সাবস্ক্রাইবার বাড়ছে। এটাই হচ্ছে ইউটিউব। তোমাকে কনসিস্টেন্সি মেনে ভালো ভালো কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। 3 নম্বর পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি দেখো না, ভিডিওর প্রথম 30 সেকেন্ড আকর্ষণীয় করতে হবে। যখন তুমি ভিডিওটা স্টার্টিং করছো, স্টার্টিং করার সময়তে তোমাকে হুক ইউজ করতে হবে। এমন তোমাকে কথা বলতে হবে যেন সেই কথাটা লোভে অডিয়েন্স পুরো ভিডিওটাকে দেখতে বাধ্য হয়। তোমাকে এমন কিন্তু কথা বলার চেষ্টা করতে হবে, উল্টো পাল্টা ভাবে ভিডিওটাকে শুরু করলে কিন্তু চলবে না। তুমি যখন লং ভিডিওটা বানাচ্ছো বা শর্ট ভিডিও শুরুর টাইমে তোমাকে হুক কিন্তু ইউজ করতে হবে, মানে তোমাকে ইন্টারেস্টিং কথাবার্তা তোমাকে কিন্তু বলার চেষ্টা করতে হবে, মানে পুরো ভিডিওটা যেন অডিয়েন্স দেখতে বাধ্য হয়, বুঝতে পেরেছো? তোমাকে এমন কিন্তু মানে ভাবে ভিডিওটাকে জোশ নিয়ে আরম্ভ করতে হবে। 4 নম্বর পয়েন্ট কি বলছে, এসইও প্লাস থাম্বনেল উন্নত করতে হবে। মানে তুমি যে কন্টেন্টটা বানাচ্ছ সেই কন্টেন্টে থাম্বনেল, সেই কন্টেন্টে তোমার টাইটেল, ডেসক্রিপশন সমস্ত কিছু পারফেক্ট যেন থাকে। তুমি টাইটেলটা ভালো লিখছো, তুমি থাম্বনেল দিচ্ছ না, থাম্বনেল ভালো দিচ্ছ, তোমার কন্টেন্ট ভালো নয়, এমনটা যেন না হয়। তোমাকে সঠিকভাবে কন্টেন্টটাকে বানাতে হবে, প্লাস কন্টেন্টের জন্য থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন সমস্তটাকে পরিপূর্ণ করে সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে হবে সঠিক সময়ে। আজকে একটা আপলোড করছি, কালকে করছি না। আজকে ভিডিওতে ভিউজ আসছে, আমি আপলোড করছি, কালকে ভিডিওতে ভিউজ আসবে না, ডিমোটিভেট হয়ে আমি চ্যানেলটা ছেড়ে দেবো। এমন করলে কিন্তু কোনো দিনই তোমরা সাকসেস হতে পারবে না, বুঝতে পেরেছো? প্রত্যেক দিন ভিডিও আপলোড করো, ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, হয়তো একদিন দুদিন তোমাদের গ্যাপ যেতেই পারে। যেমন আমার যাচ্ছে, পাশে মাইক চলছে, ভিডিও আমি আপলোড করতে পারছি না, কিন্তু তারই মধ্যেখানে দেখো আমি ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করছি। তোমাকে জোশ নিয়ে কিন্তু কাজ করতে হবে, যে আজকে আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি মন খারাপ করে বসে রইলাম, ভিডিও দেবো না, এমনটা যেন না হয়। তারপর দেখো 5 নাম্বার কি বলছে, অডিয়েন্সের সাথে তোমাকে সম্পর্কটা ঠিকঠাক রাখতে হবে। মানে প্রত্যেক দিন তোমাকে লাইভে আসার চেষ্টা করতে হবে, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন কিংবা 2 দিন তোমাকে লাইভে আসার কিন্তু চেষ্টা করতেই হবে, বুঝতে পেরেছো? তোমাকে লাইভ কিন্তু করতে হবে, লাইভ থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার কিন্তু তোমরা পাবে, বুঝতে পেরেছো? অডিয়েন্স তোমার ভিডিওতে যে কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই তোমাকে দিতে হবে, কোন টাইপের ভিডিও তারা দেখতে চাইছে তোমাকে জিজ্ঞেস করতে হবে। কমিউনিটিতে তোমাকে পোল পোস্ট করতে হবে। মানে তোমাকে দেখাই একটু, এই যে কমিউনিটি, আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করছি, তোমাদের দেখাই আমি, নাহলে তোমার জিনিসটা বুঝতে পারবে না। এই যে আমি আমার মেন চ্যানেলে চলে গেলাম, মেন চ্যানেলে যাওয়ার পর দেখো কমিউনিটিতে তোমাকে কিন্তু পোল পোস্ট করতেই হবে। এই যে কমিউনিটি, এখানে দেখো আমি কিন্তু তোমাদের লিখেছি, দেখো যে আমি ভিডিও আপলোড করতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে, সেটা আমি এখান থেকে লিখেছি, দেখতে পেয়েছো? আমি কিন্তু এখানে অ্যাক্টিভ আছি। এই যে পোল, আজকে তো আজকে কি তোমরা এআই দিয়ে ভিডিও শর্ট বানাতে হয়, এই নিয়ে ভিডিও চাও? আমি জিজ্ঞেস করি অডিয়েন্সকে কোন টাইপের ভিডিও দেখতে চাইছো না। দেখো 16টা ভোট পড়েছে, 4টে লাইক, 4টে কমেন্ট। আমি কিন্তু পোল পোস্ট করি, দেখো ইউটিউব লোগো রিয়েল কালার, ঠিক আছে, প্রথমে সবুজ কালারে, তারপর আমি এখানে একটা দিয়ে দিয়েছি। 42টা ভোট পড়েছে, দেখো 6টা লাইক, 2টো কমেন্ট। তোমাদেরকে কিন্তু কমিউনিটিতে পোল পোস্ট করতে হবে, বুঝতে পেরেছো? তোমাদের কমিউনিটিতে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। এই যে কমিউনিটি বক্সটা ইউটিউব কী জন্য দিয়েছে? এমনি দিয়েছে, নিশ্চয়ই কিছু কাজ আছে। তোমাদেরকে কমিউনিটিতে তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আজকে ভিডিও তুমি আপলোড করতে পারলে না, তুমি কমিউনিটিতে একটা পোল পোস্ট করে দাও, বুঝতে পেরেছো? এই কাজগুলো যদি তোমরা করতে পারো, দেখবে আবারও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আসবে। আর সর্বোপরি হচ্ছে তোমাদের কন্টেন্টটা কিন্তু ভালো করে বানাতে হবে, আর তোমাদের কনসিস্টেন্সি মেনে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। আজকে ভিউজ আসছে না, ভিডিও দেবো না, এরকম যেন না হয়। প্রত্যেক দিন মন দিয়ে কাজ করো, অবশ্যই তোমরা কিন্তু একদিন সফল ইউটিউবার হতে পারবে। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে
সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।